आज देखाबो तुम्हादेर हालका करे एकटु चाउमिनेर रेसिपि। ताई कड़ाईटा बसिए दिए कड़ाइয়ের মধ্যে तेल गरम होते दिए तार मধ্যে दिए दिलाम गोटा जिरे एकटु हलुद। एबार एटाके যতক্ষণ না নেড়ে নিলাম চাউমিন ভিজিয়ে রেখেছি। এদিকে সবজি কেটে নিয়েছি গাজর আলু কাঁচা লঙ্কা আর মটরশুঁটি। এবার তেলটা গরম হয়ে এসেছে গাজরগুলো দিয়ে দিলাম। গাজরগুলো আগে দিলাম কারণ একটু ভাজতে হবে শক্ত বলে। গাজর দিলে এবার গাজরগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। এই জন্য একটু নেড়ে চেড়ে গাজরগুলো সিদ্ধ হতে দেব কিছুক্ষণের জন্য, তাহলেই গাজরটা সিদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এবার গাজরগুলোকে কিছুক্ষণের জন্য সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর এলাম, এবার গাজরগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল হয়ে গেছে। গাজরগুলো সিদ্ধ মোটামুটি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। কেটে রাখা আলুগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে গাজরের সঙ্গে আলুটা ম্যাশ হয়ে যেতে পারে। এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দেবো। এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। কিছুক্ষণের জন্য এটাকে লো ফ্লেমে রাখতে হবে যাতে গাজর আলু আর মটরশুঁটিগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যেতে পারে। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ পর আবার ফিরে এলাম। এবার দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। পুরোটা সিদ্ধ না হলেও অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, যেহেতু লো ফ্লেমে ঢাকা দেওয়া ছিল। একটু লাল লালও চলে এসছে ভাজাগুলো। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো রেখেই কাজটা করতে হবে। এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিলে এই সবজিটা আরও তাড়াতাড়ি একটু ঢাকা দিলেই সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে পরিমাণ মতো নুন নিয়ে নিলাম। নুনটা একটু বেশিই দিলাম কারণ ভাজাতেই দিয়ে দিলাম, আর চাউমিন দেওয়ার পর আর দেব না। নুন দেওয়া হয়ে গেল। এবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখতে হবে। ভালো করে নেড়ে নেওয়ার পর এটাকে ভালো করে নেড়ে নিলাম। এবার দেখছি এটা সিদ্ধ হয়েছে কিনা। অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, প্রায় 70% মতন সিদ্ধ হয়ে গেছে এটা। তাও এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে, নুনটা দেওয়া আছে ওই জন্য ভালো সিদ্ধ হয়ে গেছে। ভাজার সময় নুনটা এইভাবে দিয়ে দিলে আর গ্যাসের ফ্লেমটাকে লো রেখে যদি ঢাকনাটা দিয়ে দেওয়া হয় তাহলে সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা লো করেই কিন্তু রাখা আছে। এবার দেখো ভালো করে দেখে নিলাম যে সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সবজিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। নাড়াচাড়া করার ফলে সবজিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে কিছুক্ষণের জন্য ভাজতে দেওয়া হলো। এবার আর একবার গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে ঢাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। এবার আবার ঢাকনা খুললাম। এবার ভাজা পুরো কমপ্লিট, 100% কমপ্লিট। এবার আর একটু নেড়ে চেড়ে নিয়ে এবার চাউমিনগুলো দিয়ে দেওয়ার পালা। তবুও আর একটু নেড়ে নিয়ে ভালো করে দেখে নিলাম সিদ্ধ হয়ে গেছে কিনা। দেখো একদম সিদ্ধ হয়ে গেছে, লাল লাল ভাজাও হয়ে গেছে। এবার আমরা চাউমিনটা যে জলে ভেজানো আছে সেটা জল থেকে তুলে নিয়ে এবার আমরা তেলের মধ্যে চাউমিনটাকে দিয়ে ভালো করে নেড়ে নেব। যেহেতু ভাজাতেই আমাদের নুন দেওয়া আছে তাই চাউমিনটা দেওয়ার পর আর নুন দিতে হবে না। এবার আমরা চাউমিনটা দিয়ে দেব, সেই জন্য আর একটু যতটা সম্ভব ভেজে নেবে ততটা বেশি সবজিগুলো স্পাইসি হবে, খেতে নরম হবে, খেতে খুব ভালো লাগবে। এবার দেখো চাউমিনটা যেটা ভেজানো আছে সেই চাউমিনটা আমরা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। চাউমিনটা দেওয়া হয়ে গেল। এবার ভালো করে চাউমিনটাকে
ওই ভাজাগুলোর সাথে সবজিগুলোর সাথে অ্যাড করে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে অ্যাড করে নিয়েছি। নুনটা এই কারণেই আগে দিয়ে দিয়েছিলাম, তাতে চাউমিনটা বারবার নাড়ার ফলে নুনটা যাতে চাউমিনের ভেতরে ঢুকে যায়। এখন দিলে এতটা হবে না, ওই জন্যই আগে দিয়ে দিয়েছি। এবার ভালো করে সবজিগুলোর সাথে চাউমিনটাকে আমি মিক্স করে নিলাম, আর একটু ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর একটু এরকমভাবে নাড়তে হবে যাতে সমস্ত কিছুটা চাউমিনটা ভাজা হয়, চাউমিনের সাথে নুনটা ভালো করে মিক্স হয়ে যায়। এবার দেখো অনেকখানি আমি এটাকে নেড়েছি, প্রায় তোমরা এটা 5-7 মিনিটের মতন এরকমভাবে নাড়লেই নুনটা কিন্তু চাউমিনে অ্যাড হয়ে যাবে, সবজিগুলোর সাথেও ভালো করে মিক্স হয়ে যাবে। এবার আমরা একবার ঢাকনাটা দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু হাই আছে, তাই বেশিক্ষণ দেওয়া চলবে না। এবার ঢাকনাটা খুলে নিলাম। চাউমিনটা অনেকটাই তৈরি হয়ে গেছে। এবার আর একটু ভালো করে নেড়ে নিতে হবে, যেহেতু গ্যাসের ফ্লেমটা হাই করা ছিল, তাই বারবার নাড়তে হবে, না হলে তলে লেগে যাবে। এবার এই যে চাউমিনের যে চাট মশলাটা, চাউমিনের যে মশলাটা দেখো, এই মশলাটা আমরা হালকা ওপর দিয়ে ছড়িয়ে দেব। এই মশলাটা খুব টেস্টি। হ্যাঁ, চাউমিন তুমি যেমনই বানাও মশলাটা দিয়ে দিলে খেতে আরও দুর্দান্ত লাগবে। মশলাটাকে হালকা করে আমরা চারদিকে ছড়িয়ে দিলাম। এবার ভালো করে মশলার সাথে চাউমিনটা আর যে সবজিগুলোকে ভালো করে মিক্স করে নিলাম। ভালো করে মিক্স করে নেওয়ার পর আরও বারবার নেড়ে নিলাম, যাতে মশলাটা খুব ভালো করে চাউমিনের মধ্যে ঢুকে যায়। গ্যাসের ফ্লেমটা যেহেতু হাই করা ছিল, সেহেতু এটাকে একটু লো করে নিলাম, তাহলে নাড়তে সুবিধা হবে আর চাউমিনটাও তলে লেগে যাবে না। এবার আমাদের চাউমিন রেডি একদম। এবার পরিবেশনের জন্য চলো এবার ঢাকনা দিয়ে দিই, তাহলে চাউমিনের যে মশলাটা, সেই মশলার টেস্টটা এখানে খুব ভালো থাকবে। এবার আমাদের চাউমিন একদম খাবার জন্য রেডি। সুন্দর করে পরিবেশন করে দেওয়া হয়েছে, দেখো ডেকোরেশনটা। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। তোমাদের ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও, আর তোমরা কিভাবে করো সেটাও আমাকে কমেন্ট করো। আর টেস্টটা জাস্ট অসাধারণ হয়েছে।